ধ্রুব, হ্যাঁ হ্যাঁ, আমার ওড়নাটা ছিঁড়ে যাবে। জিভে জল চলে আসছে এখনই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে সকাল 9টা। তা আপনাদের দাদা তো বেরোবে, তাই আর কি তার তোড়জোড় চলছে খাওয়া দাওয়ার। এই যে একটু পেঁপের তরকারি করলাম, পাউরুটি দিয়ে পেঁপের তরকারি বলেছে আজকে নিয়ে যাবে। তা বাবুকেও সকালবেলা একটু গরম গরম ভাত আর পেঁপের তরকারি দিয়ে খাওয়াবো। ওষুধগুলো খাচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে জানেন, গ্যাসের ওষুধ খাচ্ছে তাও। আর ধ্রুব চিংকির খাবারটা ওই যে মেখে রেখেছি, এবার ওদেরকে খাওয়াবো গিয়ে। ওই যে আমাকে ডাকছে, ধ্রুব খাবি? ধ্রুব, হ্যাঁ হ্যাঁ, এই তো আনছি বাবা। এই যে আরেকটা চলে এসছে, চলো চলো চলো, খাবারটা নিয়ে যাই উপরে। চলো চলো চলো, দাদাকে বলো যাই, ওদেরকে তাহলে খাইয়ে দিই, বুঝলেন? তারপর আবার আপনাদের সামনে আসছি। ট্যাংরা মাছটা আনা হয়েছিল, তো এই যে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ এত ফাটে না, এই যে ঢাকা দিয়ে ভাজছি, ভীষণ ফাটে। ট্যাংরা মাছ, আর মাছ, পাবদা মাছ ভাজতে নিলেই একেবারে ফট ফট করে তেল একদম গায়ে ছিটে আসে। আর এই গরমে তেলের ছিটকানি ফেলে আর দেখতে হবে না। আর এই যে আপনার কত জাম নিয়ে এসছে, আর আপনার দাদার এই যে টিফিনটা ঠান্ডা করতে দিয়েছি, নিয়ে যাবে। তো জামগুলো ধুয়ে নি। আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেল, পেঁপের তরকারি, মাছ ভাজা, ভাত, আর বাবুকেও একটু মাখন গরম গরম ভাত আর একটা মাছ ভাজা পেঁপের তরকারি দিয়ে দিলাম। আর আমি খেলাম পাউরুটি আর পেঁপের তরকারি আর একটু মিষ্টি, এই খেলাম আমরা। আর আপনাদের দাদা বেরিয়ে গেল। এই যে আমি ধ্রুব চিংকির পাশে একটু বসে আছি, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। এই যে ওদের পাশে একটু বসে আছি। দেখুন আমার ওড়নাটাকে নিয়ে কি করছে, ওড়নাটাকে নিয়ে দেখুন কি করছে, দেখুন। এই যে ধ্রুব কিন্তু শুয়ে আছে, ঘুমাচ্ছে। এই যে এইটা আমার ওড়নাটাকে, চিংকি আমার ওড়নাটা ছিঁড়ে যাবে, ছাড় দে। এই দেখুন, ওই দেখুন, ছিঁড়ে যাবে কিন্তু আমার ওড়নাটা, আমার ভালো ওড়নাটা ছিঁড়ে যাবে চিংকি। ধ্রুব ছো বাবা, ছো ছো, ঘুমা করো, ছো ছো করে সেই বিছানা তুললাম, সবকিছু পোছাপুছি করলাম। ভাবি জানেন তো সকালবেলা যে বিছানাটা আগে তুলে নেব, কিন্তু আর নিচে গেলে একটার পর একটা এমন কাজ লেগে থাকে, আমার আর বিছানা তোলা হয় না। তাই বিছানা তুলে তারপরে ওদের পাশে একটু বসে আছি। এবার যাবো ছাদে, জামা কাপড়গুলো মেলে আসি। এই যে ছাদে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল, আর দিদিও কাজ করতে চলে এসছে। দিদি কাজ করুক, আমি যাই এবার নিচের দিকে। যা গরম রোদ না, ফ্যান ছাড়া মানে 1 মিনিটও থাকা যাচ্ছে না, এত গরম। বাবুকে একটু ওআরএস এর জলটা করে দিই। কিছু তো খেতে একদম ইচ্ছা করছে না, একদম কিছু খাওয়ার মন নেই জানেন, মানে মুখে খালি অরুচি আর অরুচি, কিচ্ছু ভালো লাগছে না খেতে। মনে হচ্ছে খালি জল খাই, জল আর ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, কিন্তু ঠান্ডা জল তো খেতে পারবো না, এই হচ্ছে জ্বালা। বাবু আয়। রান্না বান্না সব হয়ে গেল, এবার ছাদে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে যাই। বাবুকে স্নান করিয়ে দিলাম, ধ্রুব চিংকিকে জল খাইয়ে দিলাম, ওই দই জল খেলো। এবার স্নান করব। ভাত খেতে একদম ইচ্ছা করছে না জানেন, ভাত কেন কোনো খাবারই ভালো লাগছে না, মনে হচ্ছে খালি জল খাই, ওআরএস এর জল খাই, এই মনে হচ্ছে খালি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, চলুন তুলে নিয়ে তাহলে নিচে যাই। ছাদের সব জামা কাপড়গুলো এই যে তোলা হয়ে গেল, যাই এবার নিচে গিয়ে স্নান করতে যাই। চিংকি তুমি টিট খাবে? হ্যাঁ
হ্যাঁ কি না বলতে হবে তো। চলো ঘরে 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 টিট খাবে, চলো এসি চালিয়ে দেবো, চলো চলো ওঠো, চলো ঘরে, গরমে বাইরে বসে আছে, চলো আসো আসো ঘরে এসো, গরম আছে না, বাইরে বসে থাকে। এইমাত্র খাওয়া দাওয়া করে উপরে এলাম, আর এই যে জাম মেখে নিয়েছি, দেখুন জাম মাখা খাবো, একটু লবণ দিয়ে আর একটা লঙ্কা দিয়ে আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি। জিভে জল চলে আসছে এখনই। বললাম না ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, জানেন ভাত কেন কোনো খাবারই ভাল লাগছে না। ওই খালি একটু মাছের ঝোল ভাত খেলাম অল্প একটু, খেয়ে নিয়ে তারপরে এই জাম মাখাটা নিয়ে উপরে এলাম, এবার বসে একটু শান্তি মতো খাই। দারুন, জামগুলো খুব মিষ্টি এনেছে।